বাবা, তোমার তো অনেক বয়স হয়েছে। এখন তো তুমি শিকারও ধরতে পারো না। তাই তুমি এখন এই গুহায় বসে থাকবে। আমি তোমার জন্য শিকার ধরে নিয়ে আসবো। আহা, আমার এই ছোট্ট ছানা নাকি আমার জন্য শিকার ধরে নিয়ে আসবে? সত্যি, বাবা ভক্ত হলে যা হয় আর কি। তোমাকে আমার জন্য শিকার ধরে আনতে হবে না, তুমি এখানে তো, আমি তোমার জন্য শিকার নিয়ে আসছি। না বাবা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। তুমি এখন এখানেই থাকো। আমি যাই দেখি কোনো শিকার পাই কিনা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যখন এত আগ্রহ নিয়ে তুমি তোমার বাবাকে খাবার খাওয়াতে চাও, তাহলে তোমার বাবা কি করে তোমাকে বারণ করতে পারে? ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো, আমাকে চিন্তাগ্রস্ত রেখো না। চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কোথাও তো কোনো শিকার পেলাম না। ওই তো একটা মরা পাখি দেখা যায়। ওটাকেই নিয়ে যাই। বাবা ওটা খেয়ে একটু স্বস্তি বোধ করবে। কিরে পুচকে, এই পাখিটা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? কে? বাঘ মামা, তুমি আমার পথ আটকে দাঁড়ালে কেন? সরে যাও, আমি বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি। বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছ? বাবার কাছে যাওয়ার আগে যদি এখন তোমাকেই আমার খাবার বানিয়ে ফেলি, তাহলে আর বাবার কাছে খাবার নিয়ে যেতে পারবে না। কি যে বলেন না মামা, আসলে আপনি সত্যি একটা খারাপ। আপনি যদি ভালো হতেন তাহলে আপনি কখনোই আমার সাথে এরকম কথা বলতে পারতেন না। আমি ছোট একটা ছানা, আমার শরীরে কতটুকুই বা খাবার আছে যা আপনি খাবেন? আমার চাইতে বড় বড় অনেক খাবার আছে, সেগুলো খান না। আমার পিছনে লেগে আছেন কেন? ঠিকই বলেছিস, তোর কাছে আর কতটুকুই খাবার আছে যে আমি ওই খাবারটা খাবো? আজকের পরে আমি বড় বড় শিকার খুঁজবো আর বড় বড় খাবার খাবো। যাই হোক, তোর বাবার কি অবস্থা রে? আর বলবেন না মামা, আমার বাবা খুবই অসুস্থ। মনে হয় বেশি দিন বাঁচবে না। হ্যাঁ, আমি তো এটাই চাই। যত দ্রুত চলে যাবে তত দ্রুতই আমি তাকে খেতে পারবো। আচ্ছা শোন, তুই এখন যা, আমি সময় পেলে তোদের বাসায় আসবো, তোর বাবাকে এক নজর দেখে যাব। আচ্ছা ঠিক আছে মামা, ভালো থাকবেন। বাবা বাবা, তোমার জন্য আমি এই পাখিটাকে নিয়ে এসেছি। আমি আর কোনো শিকার পাইনি আজকের মতো। যাক বাবা, তুমি আমার জন্য যেই খাবারটা এনেছো এটাই আমার জন্য যথেষ্ট। আমার এর চাইতে বেশি খাবারের প্রয়োজন নেই। তুমি একটা কাজ করো বাবা, তুমি আমার পাশে এসে বসো আর বিশ্রাম করো। আমি তোমাকে পাশে নিয়ে একটু বসে থাকি, তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে বাবা। কই, সিংহ দাদা আছেন নাকি বাসায়? কে? ও, বা, কি খবর তো? কি আর খবর, এখন তো আপনাকে আমি পেটের ভিতরে ভরে ফেলবো, আর আপনি নিজ ইচ্ছায় আমার পেটে চলে আসবেন। কি বলছিস, মাথা ঠিক আছে তোর?
কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? একবার হুঁশে ফিরে আয়। আমি যথেষ্ট হুঁশে আছি। আপনি কি আসবেন নাকি আমি আপনাকে টপকে দেব? বেয়াদবির একটা সীমা আছে কিন্তু। আমি কিন্তু অতিরিক্ত বেয়াদবি পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস। জানি জানি। এখন তাহলে আপনি আসবেন না, আমি সেই কাজটা করে দিচ্ছি, দাঁড়ান। কি সুস্বাদু খাবার। যদিও হাড্ডিগুলো খুবই শক্ত, কিন্তু খাবারটা ছিল সুস্বাদু। বুড়ো হলে কি হবে, গোস্তগুলো ছিল নরম। এ্যাঁ, আমার বাবাকে আপনি খেয়ে ফেললেন, এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। আপনাকে আমি কখনোই ভুলবো না। ওহ, বয়সের ভারে শরীর তো আর চলে না। আর এভাবে যদি দিন পার হতে থাকে তাহলে তো এখানে না খেয়ে থেকেই মারা যাব। তোমাকে এখানে না খেয়ে থেকে মারা যাওয়ার প্রয়োজন নেই। আমি এখন তোমাকে খেয়ে ফেলবো। কি বলছিস? কে তুই? আর আমার সামনে এভাবে কথা বলছিস কেন রে? আমি আবার তোর কি ক্ষতি করলাম? কি ক্ষতি করেছো? মনে করে দেখো, এখন থেকে কয়েক বছর আগে সিংহ ছানার সামনে তুমি কিভাবে সিংহকে খেয়ে ফেলেছিলে। আজকে সেই সিংহ ছানা তোমাকে খেয়ে ফেলবে। এমনটা করিস না বাবা, আমার বয়স হয়েছে। যদি তোর ভিতরে একটু দয়া মায়া থাকে তাহলে আমাকে ছেড়ে দে আর পুরনো কথা ভুলে যা। আমার ভিতরে কোনো দয়া মায়া নেই। আমি এখনই তোমাকে টপকে দেব, এটাই হচ্ছে আমার ইচ্ছা। কারণ আমি আমার বাবার হয়ে আজকে প্রতিশোধ নেব। তোমাকে আর কোনো কথা বলার সুযোগই দেব না। এই তবে মরো। বাবা, আমি তোমার হয়ে প্রতিশোধ নিয়েছি। সেই শয়তান বাঘকে আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। তুমি তাকে একবারের জন্য হলেও ক্ষমা করো না। তাকে নরকের আগুনে পুড়িও, কারণ সে আমাকে ছোট থাকতেই পিতাহারা করেছিল।